নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো একদম নামমাত্র তেলে আলুর কুলচা। কিন্তু তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি। আমি আটা দিয়েই করব, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবার এখানে পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি, 1 চিমটি বেকিং সোডা, হাফ চামচ বেকিং পাউডার নিয়ে খুব ভালোভাবে আগে শুকনো উপকরণগুলো এইভাবে নিয়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণে সাদা তেল। এবার তেলটা দিয়ে আর একবার এইভাবে মাখিয়ে নেব। তারপর দিয়ে দেব এখানে আমি 2.5 চামচ পরিমাণে টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে সফট হবে না। এবার টক দইটা দেওয়ার পর আগে আমি ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব, দেখুন ঠিক এইভাবে। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এইভাবে একবার বানিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। ডোটা রেডি হয়ে গেছে, কতটা নরম রয়েছে দেখুন। এই অবস্থাতেই আমি এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে আমি 3টে খোলা শুদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছি। খোলাটা ছাড়িয়ে নিয়ে এবার আমি এটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নিচ্ছি যাতে আলুর কোনো শক্ত অংশ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স, খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চিমটি হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো আর একটু চাট মশলা। আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এবার দিয়ে সব উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নেব আলুর সাথে। আলুর পুরটা রেডি হয়ে গেছে। আর দেখুন এটা ডোটা কতটা নরম রয়েছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে একটু ভালোভাবে এইভাবে মেখে নিয়ে আমি কয়েকটা ডো রেডি করে নেব। 1 বাটি আটা থেকে আমার এখানে 6টা ডো হয়েছে। এবার এগুলোকে একটা বাটির মতন এইভাবে করে নিয়ে গর্ত করে নিয়ে তার ভিতরে আলুর পুরটাকে দিয়ে দেব। দেখুন ঠিক যেভাবে আমি করছি। এবার আলুর পুরটাকে এইভাবে বাটির মাঝখানটায় দিয়ে এইভাবে চারধার থেকে নিয়ে মুখটাকে আমি বন্ধ করে দেব। খুব বেশি পুর দেওয়ার দরকার নেই। এইভাবে দিয়ে হাতে করে হালকা চাপ দিয়ে একটুখানি এইভাবে রেডি করে নেব। বাকিগুলোকেও ঠিক একইভাবে করে নেব। তারপর আমি রুটি বেলার চাকিতে সামান্য পরিমাণে আটার গুঁড়ো দিয়ে এইভাবে একটু এদিক ওদিক মাখিয়ে নিয়ে খুব হালকা চাপ দিয়ে আমি বেলে নেব। আর এই কুলচাগুলো লম্বাটের মতন হবে, তাই আমি একটু লম্বা লম্বা করে বেলছি। খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু আলুর পুরটা ভেতর থেকে বেরিয়ে যাবে। আর গুঁড়োটাকে একটু ঝেড়ে ফেলে দিতে হবে, নাহলে গুঁড়োটা কড়াতে আটকে যেতে পারে। এবার ওপর থেকে কালো জিরে অল্প, একটু সাদা তিল এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এবার বেলন দিয়ে আর একটু হালকা করে এগুলোকে চেপে দেবো যাতে এগুলো পড়ে না যায়। এইভাবে প্রত্যেকটাকে আগে রেডি করে নেব। তারপর আমি একটা রুটির করার চাটু নিয়েছি, তাতে আমি সামান্য পরিমাণে তেল আগে একটু লাগিয়ে নিয়েছিলাম আর একটু জল দিয়ে নিয়েছি। এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে, তেলটাও খুব কম লাগবে। দেখুন এইভাবে কিছুক্ষণ রাখার পর কতটা ফুলে উঠেছে। আর গ্যাসটা এই সময় অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। এখানে আমার একটু ছিঁড়ে গেছে এদিকটা করতে গিয়ে, কিন্তু আপনারাও গোটা চাটুটাতে আগে তেল মাখিয়ে নেবেন, নিয়ে তারপর সামান্য পরিমাণে জল দেবেন। তারপর সাইড থেকে এইভাবে তেল ছড়িয়ে নিয়ে আমি এটাকে ভেজে নেব ভালোভাবে। লালচে লালচে করে ভেজে নিয়েছি, বাকিগুলোও ঠিক একইভাবে করে নেব। দেখুন সবকটা রেডি হয়ে গেছে। এটা খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।